ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কি নতুন করে স্থাপন হয়েছে? এই প্রশ্নটি খুব সঙ্গত কারণেই আবার দেখা দিয়েছে। বাংলাদেশের পাসপোর্ট থেকে "এক্সেপ্ট ইসরাইল" এই শব্দটি বাদ পড়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, যা নিয়ে ব্যাপক হইচই হয় এবং আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এম এ মোমেন এর জন্য দুঃখ প্রকাশ করেন এবং তিনি ইনিয়ে বিনিয়ে বলেন যে এই বিষয়ে তিনি কিছু জানতেন না, এই সিদ্ধান্ত কীভাবে হয়েছে, কেন হয়েছে তার জানা নাই। এক পর্যায়ে তিনি বলেন যে কাজটি ঠিক হয়নি, তবে জার্মানের যেই সংস্থা এই পাসপোর্ট করার, ছাপানোর টেন্ডার পেয়েছে, তারা আরও আধুনিকীকরণ করার স্বার্থে এটি বাদ দিয়েছে, যেটা ছিল খুবই হাস্যকর। এটা সবাইকে অনেক অবাক করেছিল যে কী ধরনের খোঁড়া একটি যুক্তি একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী দেন বা দিতে পারেন। সেই সমালোচনার জেরে আওয়ামী লীগ সরকারের খুঁটি কতটা নড়েছিল সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নেওয়ার পরে এটি নিয়ে যখন নতুন করে আলোচনা হয়, ইউনূস সরকার কিন্তু স্বাচ্ছন্দ্যে মেনে নেন যে না, নতুন করে পাসপোর্টে, বাংলাদেশের পাসপোর্টে এই শব্দটি লিখতে হবে যে "এক্সেপ্ট ইসরায়েল", বাংলাদেশের পাসপোর্টধারীরা ইসরায়েল ব্যতীত অন্য যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন এই পাসপোর্ট নিয়ে। এটি হলো মূল কথা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? দর্শক, আপনি আজ ২০২৬ সালের ১২ই মার্চ যদি নতুন করে কোনো পাসপোর্ট করতে দেন অথবা নবায়ন করেন, আপনি হাতে যে পাসপোর্টটি পাবেন সেখানে কিন্তু "এক্সেপ্ট ইসরায়েল" এই শব্দটি লেখা নেই। ২০২৫ সালের ৭ই এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি নির্দেশনায় পাসপোর্ট অধিদপ্তরকে কিন্তু পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। আচ্ছা, মন্ত্রণালয়ের এই ধরনের নির্দেশনা পাসপোর্ট অধিদপ্তর স্বেচ্ছায় বাস্তবায়ন করেননি, এটি কি আমরা ধরে নেব, নাকি এর মধ্যে ইউনূস সরকারের কোনো চালাকি ছিল? ইউনূস সরকার চেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন, আন্তরিক থেকেছেন, আর সেটি হয়নি এমন কোনো সিদ্ধান্ত কিন্তু বিগত সরকারের আমলে আমরা ঘটতে দেখিনি। বরং তিনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে, অতি দ্রুত হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কেন এটি হলো, এটি মোটেও আমাদের বোধগম্য নয়। যে ইসরায়েল গাজা উপত্যকায় দিনের পর দিন নিরীহ শিশুসহ হাজার হাজার মানুষ হত্যা করছে, যাদের সম্পর্কে বাংলাদেশের মানুষের অত্যন্ত ঘৃণা, এবং গোটা বিশ্বেই ইসরায়েল যখন এক আতঙ্কের নাম, তখন সেই ইসরায়েলকে কেন আমরা বাংলাদেশ সরকার ছাড় দিচ্ছে, সেটি বিরাট এক প্রশ্ন। আওয়ামী লীগ সরকার দিয়েছিল বলে তো সমালোচনা হয়েছিল, আর তারপরে ইউনূস সরকার কী করলো? ১.৫ বছর দায়িত্বে থেকে একটা চিঠি ইস্যু করে সেই চিঠির বাস্তবায়ন হয়েছে কি হয়নি সেটি তারা খোঁজ রাখেননি। কেন রাখেননি? আমার মনে হয় যে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। হয়তো সরকারের আধিকারিকরা বা যারা সিদ্ধান্ত প্রণেতা, উপদেষ্টারা, তৎকালীন উপদেষ্টারা চেয়েছেন যে এটি না হোক। তাই যদি হবে, তাহলে এত বড় একটি ঘটনা এটি কিভাবে বাস্তবায়নের বাইরে থেকে গেল? ইসরায়েলকে বাংলাদেশ কি ধীরে ধীরে মেনে নিচ্ছে, গ্রহণ করছে? কেন করবে? যে ইসরায়েল এই গোটা বিশ্বকে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, ইরানের সর্বজন শ্রদ্ধেয় নেতা
আয়াতুল্লাহ আলী খোমেনি, তিনি কয়েকদিন আগে নিহত হয়েছেন, গত 12ই ফেব্রুয়ারি ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের যে যৌথ আক্রমণ, সাঁড়াশি আক্রমণ, সেই আক্রমণে শত শত নিরীহ শিশু তারা নিহত হয়েছে। যুদ্ধ চলছে, ইরানের উপরে পৈশাচিক যে বর্বরতা, বোমা হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, এটা চলছে। কারা করছে? এই ইসরায়েল করছে। আর সেই ইসরায়েলকে এই ধরনের একটি বেনিফিট কেন দিতে চাইবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটি আসলে আমার বোধগম্য নয়। একটা সময় বাংলাদেশি পাসপোর্টে লেখা থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। হাতে লেখা পাসপোর্ট এবং মেশিন রিডেবল পাসপোর্ট, সেখানেও দীর্ঘদিন লেখা ছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। কিন্তু বিস্ময়করভাবে যখন ই পাসপোর্ট চালু হয়, তখন ওই বাক্যটি পরিবর্তন করা হয়, লেখা হয়, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। আপনি যদি আজকে নতুন করে কোনো পাসপোর্ট করেন, আপনার পাসপোর্টেও কিন্তু এই একই বিষয় লেখা থাকবে। সবার দাবি ছিল যে এক্সেপ্ট ইসরায়েল এই শব্দটি নতুন করে সংযোজন করতে হবে না, সেটা করা হয়নি। এই যে শুভঙ্করের ফাঁকি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করে গেছেন, সেটা আমি মনে করি তদন্তের দাবি রাখে। কারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি, কেন করেনি, এবং এইভাবে আরও কত সিদ্ধান্ত যেটা কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস বড় গলায়, জোর গলায়, মোটা গলায় সর্বত্র বলেছেন, বাহবা কুড়িয়েছেন, কিন্তু আদতে কাজের কাজ কিছুই হয়নি। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভেতরে ভেতরে স্থাপনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করে গেছেন কিনা, সেটিও এখন নতুন করে তদন্তের দাবি রাখে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।